আচ্ছা, আমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠি, যারা বায়োলজি সাবজেক্টটাকে মোটামুটি খুব ভালোবাসো, তাহলে তারা ধরেই নেয় যে আমি ডাক্তার হয়ে গেছি। ঠিক না? যে ধরো যে একটু বায়োলজি আর মনে করে যে বায়োলজি মানেই ডাক্তার। তো তারা সারাক্ষণ বায়োলজি বই পড়তেই থাকে। তো তোমরা সর্বপ্রথম খুব একটা ভেবে নাও যে আমি তো বায়োলজি বস। মনে করো যে এসএসসিতে পড়ে আসছো যে তুমি বায়োলজি বস। এখন তুমি যখন বইটা হাতে নাও, যে আমাদের আবুল হাসান স্যারের ফার্স্ট পেপার বইটা হাতে নাও, বায়োলজি মানে সরি জীববিজ্ঞান হাতে নিয়ে যখন সর্বপ্রথম অধ্যায় দেখো কোষ গঠন, সেই তোমার মাথায় হ্যাং হয়ে যায় যে হায় আল্লাহ কোথায় আসলাম, এরা কারা, কোথা থেকে এলো। ঠিক না? তো সেটা তোমাদের কোষ গঠনের জন্য শান্ত ভাইয়ার অনেক সুন্দর ক্লাস আছে, তোমরা এটা দেখতে পারো। আর এখন কোষ গঠন অধ্যায়ের ভিতরে দেখবা যে ক্রোমোজোমের একটা ছক আছে। তো এই ছকটা দেখলেই বেশিরভাগ ছেলেপেলের একটা গান মনে আসে যে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে, আমি পারি না আর পারি না। বুঝছো? কিন্তু এটা তো তোমরা যারা আতেল তাদের তো এটা মুখস্থ করতেই হবে। তাই বলে কি তুমি ওইভাবে সবার মতো মুখস্থ করে যাবা? স্মার্ট ওয়ার্ক শিখবা না? অবশ্যই শিখবা, কারণ তুমি হামিম ভাইয়ের ক্লাস করো। তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তোমাদের হামিম ভাইয়া। আজ তোমাদের জন্য নতুন একটা নিনজা নিয়ে এসেছি। আজ আমরা ক্রোমোজোম সংখ্যা নিয়ে একটু অন্যরকম খেলা করব, ওকে? কেবল শুধু ছক দেখবো না, এই যে ছকটা দেখতেছো, আমরা কেবল শুধু এই ছকটা দেখবো না, বরং কবিতার মাধ্যমে জ্ঞানকে আরো মজার করে শিখবো। তো আমাদের জীবনের এই গোপন রহস্য ক্রোমোজোমের সংখ্যা কবিতায় গেঁথে নেবো আমরা, ওকে? তাহলে চলো, ভাইয়ার সঙ্গে সঙ্গে তোমরাও শুরু করে দাও। চলো দেখি তো ভাইয়া তোমাদের জন্য কি নিয়ে এসেছে, কি আবিষ্কার নিয়ে এসেছে আমরা দেখি, ওকে? ও ও ও ও ও ও ওকে, উপরে তুলে দিলাম। আচ্ছা, তো চলো আমরা টুকটুক করে পড়ি। এখানে কি বলছি আমি? শশা পাঠ্য 14। 1 মিনিট। কবিতাটা শুধু দেখলে হবে না, আমি শুধু তোমাদের টাইপিংটা করছি যাতে তোমাদের সময়টা বাঁচে, বুঝছো? এই জন্য কবিতাটা দেখলে হবে না, তোমরা এখনই ভিডিওটা পজ করে খাতা কলম নিয়ে বসে পড়ো, খাতা কলম নিয়ে লেখালেখি শুরু করে দাও, ওকে? তাহলে চলো আমরা শুরু করি। শশাপাট জব 14। শশাপাট জব 14, পেঁপে মূলা কপি 18, কতে কলা খতে খরগোশ 44, গতে গোলালু আর গেরিলা 48। এবার এখানে ইন্টারেস্টিং বিষয়টা দেখো। শশাপাট জব 14, পেঁপে মূলা কপি 18, কতে কলা খতে খরগোশ 44, গতে গোলালু আর গেরিলা 48। এর আগে এক এক আছে 4 8, এর আগে 4 4 আছে 4 8, ওকে? তাহলে এটা মোটামুটি একটা লাইনে আসলো। এই সেগমেন্টটা পড়বা, তারপর সেগমেন্ট আসবে কি? টমেটো আর ধান 24, উল্টা হলো গম 42। মানে কি, আয়নায় যখন কোনো একটা জিনিসকে উল্টা করো, 24টাকে যদি একটু উল্টাই দাও, দেখো তো মানে 4 টাকা পর আগে নাও, 2 টাকা পরে নাও, 42 হয়ে যায় না? এই জন্য কি টমেটো আর ধান 24, উল্টা হলো গম 42। মানুষ রেশম 46 হলে গিনিপিগের উল্টা নাম 64, ওকে? তাহলে মানুষ রেশমও কত, যদি 46 হয়, মানুষ আমরা তো জানি মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, তাহলে এটা মনে রাখবো, মানুষ আর রেশম 46 হলে গিনিপিগের উল্টা নাম 64, ওকে? তারপরে কি করবা? গরু ছাগল 60 যায়, চীনা বাদাম ইঁদুর খায় 40। তাহলে গরু আর ছাগলের কত? গরু আর ছাগলের 60, আর চীনা বাদাম আর ইঁদুরের কত? 40। পেঁয়াজে হলো 16টা, গোলকিরমি 2, হাইডায় থাকে 32 ক্রোমোজোম, বুঝলি নাকি তুই? বুঝছো? বুঝতে পারছো? তাহলে কি পেঁয়াজে 16টা, গোলকিরমিতে 2টা, হাইডায় 32টা, ওকে? তাহলে এই পর্যন্ত ভাইয়ের সঙ্গে একবার তোমরা পড়ো তো। শশাপাট জব 14, পেঁপে মূলা কপি 18, কতে কলা খতে খরগোশ 44, গতে গোলালু আর গেরিলা 48, টমেটো আর ধান 24, উল্টা হলো গম 42, মানুষ রেশম 46 হলে গিনিপিগের উল্টা নাম 64, গরু ছাগল 60 যায়, চীনাবাদাম ইঁদুর খায়, পেঁয়াজে হলো 16টা, গোলকিরমি 2, হাইডায় থাকে 32 ক্রোমোজোম, বুঝলি নাকি তুই? আচ্ছা, আমার জানা মতে তোমরা বুঝে গেছো, তোমরা আমার থেকে অনেক বেশি পণ্ডিত এবং অনেক বেশি জানো, তোমরা অবশ্যই বুঝে গেছো, আমার এতটুকু বিশ্বাস আছে তোমাদের উপর। তো এইবার চলো কিছু ম্যাজিক সংখ্যা শিখি।
আবার বলবো ভাইয়ের সঙ্গে, 6 8 12 20 26 80, 6 8 12 20 26 80। এই সংখ্যার ম্যাজিক বুঝলে নিতে হবে না ফাঁসি। এগুলো যদি বুঝো, শখ এমনি বুঝে যাবে, তাহলে তার ফাঁসি নিতে হবে না, মারা যাওয়া লাগবে না, যে তখন আর এই গান গাওয়া লাগবে না যে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো। এইবার চলো, এইবার যে 6 8 12 20 26 80 শিখলাম, এটার কারণটা কি? 6 হলো মশা, 8 হলো মাছি, বুঝছো? 8 হলো কি? মাছি। 6 হলো মশা, 8 হলো মাছি। এখানে 8 মনে হয় দুইবার লেখা হয়ে গেছে, তোমরা এটা কারেকশন করে দাও। ফলের মাছি 8 হলে গৃহমাছি 12। তার মাছি দুই প্রকার, একটা ফলের উপর বসে, একটা গৃহে। তার যে ঘরে থাকে তার একটু পাওয়ার বেশি, আর যে বাইরে বাইরে ঘুরে তার পাওয়ার কম, এটা বুঝবা। ফলের মাছি 8 হলে গৃহমাছি 12। ভুট্টা ব্যাং 20 26, তাহলে ভুট্টায় 20 আর ব্যাঙে 26। কবুতর আসে, এবার যদি না পারো গলায় দিও ফাঁসি। এরপরও ভাইয়া যদি এত সুন্দরভাবে টেকনিক করে দিছে, এরপরও যদি না পারো, তাহলে তোমরা গলায় ফাঁসি নিয়ে নাও, ভাইয়ার আর কিচ্ছু যায় আসে না, তোমরা ফাঁসি নিয়ে মারা যাও। ওকে, তাহলে তোমাদের আরেকবার ভাইয়ের সঙ্গে পড়ো। শশা পাট জব 14, পেঁপে মূলা কপি 18, কতে কলা খতে খরগোশ 44, গতে গোলালু আর গেরিলা 48, টমেটো আর ধান 24, উল্টা হলো গম 42, মানুষ রেশম 46 হলে গিনিপিগের উল্টা নাম 64, গরু ছাগল ছাটে যায়, চীনাবাদাম ইঁদুর খায় 40, পেঁয়াজে হলো 16টা, গোলকিরমি 2, হাইডাই থাকে 32 ক্রোমোজোম, বুঝলি নাকি তুই? 6 8 12 20 26 80। এই সংখ্যার ম্যাজিক বুঝলে নিতে হবে না ফাঁসি। 6 হলো মশা, 8 হলো মাছি, ফলের মাছি 8 হলে গৃহমাছি 12, ভুট্টা ব্যাং 20 26, কবুতর আছে 80। এবার যদি না পারো গলায় দিও ফাঁসি। তাহলে চলো, যে ভাইয়া যে এতক্ষণ বললো, তা আসলে কি ভাইয়া কি ঠিক বলছে না ভুল টুল বলে গেল? এটাও তো তোমাদের অনেক সময় জানা বোঝা হইতে পারে, যে ভাইয়া দেখে, ভাইয়া তো আমাদের বুঝাই গেল, কিন্তু এটাকে আসলে কি আছে কিনা। আচ্ছা, শশা পাট জব কত? 14 বলছি। এখানে দেখো তো শশা কই, এই যে শশা, শশা কত? 14। পাট 14, জব 14, পেঁপে মূলা কপি 18, পেঁপে কই? খুঁজো তো পেঁপে, যে পেঁপে 18, এই যে মূলা 18, কপি 18। ওকে, তারপরে কি? কতে কলা খতে খরগোশ 44, এই যে কলা 44, এই যে খরগোশ 44। তো এই ছকে যেটা আছে, ফুল হুবহুব এই ছকে যতগুলো আছে, এই সবগুলো নিয়ে ভাইয়া কবিতা বানিয়েছি। তো তোমরা এটা দেখবা, সুন্দর করে মুখস্থ করবা, মানে মুখস্থ না, বুঝে পড়বা রে ভাই। ভাইয়ের ক্লাস দেখো, সব এরকম নিনজা টেকনিকে তোমাদের পড়িয়ে দেবো, নিনজা ভাইয়া। তো তোমরা দেখবা এবং গ্রুপে এটা বলবা যে কেমন লাগছে তোমাদের ক্লাসটা। আসসালামু আলাইকুম।